আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যাদের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড রয়েছে বা সাসপেন্ড আইডি হয়ে গেছে তারা কিভাবে সঠিক নিয়মে রিকভারি করবেন। তো আপনার অ্যাকাউন্টটা হচ্ছে 180 এর জন্য হচ্ছে আপনার অ্যাকাউন্টে পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া হয়েছে এবং কি আপনি চাচ্ছেন আপনার সাসপেন্ড আইডিটা ব্যাক করতে। তো কিভাবে ব্যাক করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখাবো। আর সাসপেন্ড হওয়ার কারণ রয়েছে বেশ কিছু, সেগুলো বিস্তারিত এবং কি সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো আপনার সাসপেন্ড আইডি গুলো কিভাবে রিকভারি করবেন। তো অবশ্যই সাসপেন্ড হওয়ার কয়েকটি কারণ রয়েছে, সেগুলোকে আপনাকে জানতে হবে। প্রথম হচ্ছে আপনার হচ্ছে ফেসবুক আইডিতে পূর্বের যে আইডি গুলো রয়েছে এবং কি নাম্বার, জিমেল এবং কি আপনার যে নাম রয়েছে এবং ডেট অফ বার্থ, সেই অনুযায়ী যদি আপনি পুনরায় যে একই অ্যাকাউন্ট বারবার নাম্বার, জিমেল ক্রিয়েট করে থাকেন বা খুলে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে। অবশ্যই আপনি যে ডিভাইস থেকে আপনি একই আইডি বারবার বা খুঁজতেছেন সেখানে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় ফেসবুকে টেকনিক্যাল সমস্যার কারণে আপনার বা ফেসবুকের কোনো কমিউনিটি গাইডলাইন রুলস এর ব্রেক করার কারণে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে। সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের উপরে ডিপেন্ড করে। যদি আপনার একই নাম বা একই জন্ম তারিখ বা একই নাম্বার, জিমেল দিয়ে অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড এবং কি ডিসেবল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে অবশ্যই আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনার ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন নাম্বার, জিমেল ইউজ করার চেষ্টা করবেন। অথবা আপনার হচ্ছে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ফোন থেকে কখনো একাধিক ফোন বা ফেসবুক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি যদি খুলেন তাহলে আপনার অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়ে যেতে পারে। তো আমরা হচ্ছে সাসপেন্ড আইডি গুলো কিভাবে রিকভারি করবো সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই যাদের এরকম অ্যাকাউন্ট রয়েছে তারা চাইলে নিজেরাই হচ্ছে কাজ করে নিতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং কিভাবে কাজটি করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এবং সঠিক ওয়েতে। তো সর্বপ্রথম আপনাকে যেই কাজটি করা লাগবে, অবশ্যই আপনার ব্রাউজারে আসবেন। আসার পরে হচ্ছে আপনার ফোনে আইডি পাস দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমার হচ্ছে অলরেডি অ্যাকাউন্টে লগ ইন রয়েছে। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার এখান থেকে আমি রিফ্রেশ করে নিলাম। অবশ্যই আপনার যে অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছে এবং কি ডিসেবল হয়ে গেছে সেই অ্যাকাউন্টটা ব্যাক করার জন্য আপনি লেখা দেখেন, এখানে লেখা রয়েছে যে আপনার অ্যাকাউন্টটি 180 দিনের জন্য আপনার অ্যাকাউন্টটি ডিসেবল বা করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই আইডি গুলো হচ্ছে আপনাকে রিকভারি করার জন্য এখানে দেখেন যে একটা অপশন রয়েছে অ্যাপ্লাই নাও। তো অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এবং কি আপনার কাছে অনেক সময় দেখা যাচ্ছে এই আইডি গুলো এবং কি ফোন নাম্বার এবং কি জিমেল এবং কি আপনার ফেস এবং কি আপনার ডকুমেন্টস সাবমিট চাইতে পারে। তো অবশ্যই আপনার অ্যাকাউন্টের নাম, ডেট অফ বার্থ যদি মিল থাকে তাহলে আপনি ডকুমেন্ট সাবমিট এবং সাবমিট করার জন্য প্রস্তুত নিতে পারেন। তো আমরা যে কাজটি করবো, তো এখানে আমাদের অ্যাকাউন্টটা ব্যাক করার জন্য এখানে লেখা আছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই উপরে ক্লিক করব। তো অ্যাপ্লাই ক্লিক করলে আপনাকে এখানে এবং কি ক্যাপচার আসবে, এই ক্যাপচারটা আপনাকে ফিল আপ করে নিতে হবে। তো আমি এখানে ক্যাপচারটি ফিল আপ করে নিচ্ছি। তো অবশ্যই আপনি এখানে ক্যাপচারটা ফিল আপ করার পর লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউ লেখার উপরে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে আপনি এখানে দেখেন আপলোড ইওর ভেরিফিকেশন, অবশ্যই আপনাকে এবং কি আপনার হচ্ছে যে অ্যাকাউন্টে সেলফি এবং কি সাবমিট করা লাগবে। তো দেখেন এখানে লেখা আছে এবং কি চয়েস ইওর ফটো। তো আপনি এখানে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, ইওর আপলোড ইওর ভেরিফিকেশন সেলফ সাবমিট। এখানে আপনি অবশ্যই আইডিটা এবং কি ব্যাক করার জন্য আপনার প্রথম স্টেপ হচ্ছে সেলফিটা আপলোড দিতে হবে অবশ্যই ক্লিয়ার ভাবে, যেটা হচ্ছে আপনার ফোনে এবং ইমেজ বা পাসপোর্ট আকারের সাইজে একটা ফটো আপনার হচ্ছে ক্রপ করে এবং কি সাইজের ছবিগুলো তুলে আপনি হচ্ছে এখান থেকে জাস্ট লেখা আছে আপলোড, এই আপলোড অপশনে ক্লিক করে দিবেন। তো অবশ্যই সর্বপ্রথম হচ্ছে আপনার পাসপোর্ট একটা সাইজের ছবি এবং কি ফটো তুলে নিবেন। তারপর এখানে লেখা আছে স্টোরেজ ফটো, এখান থেকে অবশ্যই আপনারা সাবমিট করে নিবেন। তো এখান থেকে আমি অলরেডি আমার ফটোটি আপলোড করে নিলাম। অবশ্যই আপনাদের হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ফটো এখান থেকে আপলোড করে নিবেন অবশ্যই ক্লিয়ার করে। তো ওখান থেকে আমি লেখা আছে ইমেজটা আপলোড করবো, লেখা আছে কন্টিনিউ। অবশ্যই আপনার হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কোন লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউ লেখার উপরে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে আপনার যে ইমেজটি আপলোড হয়েছে সেটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। তো এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট অলরেডি সাবমিটের জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং কি অ্যাপেলটি করা হয়ে গেছে। তো অবশ্যই এখানে আপনার জাস্ট একটু সময় লাগতে পারে। অবশ্যই আপনার দেখা যায় আপনার যদি সেলফি সঠিকভাবে কাজ করে থাকে তাহলে অবশ্যই আপনার এখানে এবং ওয়েট করা লাগবে আপনার 24 থেকে 48 ঘন্টার মতো। অনেক সময় দেখা যায় এই আইডি গুলো হচ্ছে আপনার ভেরিফাই করার জন্য আপনার নাম্বার বা জিমেল আপনার হচ্ছে এগুলো ডকুমেন্ট সাবমিট যেতে পারে। অবশ্যই আপনি সঠিক ডকুমেন্ট গুলো আপনি সাবমিট করবেন অ্যাকাউন্টটি ব্যাক করার জন্য। আর অবশ্যই আপনার কাছে যদি ডকুমেন্ট সাবমিট চাই তাহলে অবশ্যই আপনার আইডির নাম এবং ডেট অফ বার্থ মিল রেখে অবশ্যই আপনি ডকুমেন্টটি সাবমিট করবেন। আর অবশ্যই যাদের এরকম অ্যাকাউন্ট রয়েছে সমস্যা, তারা চাইলে এই ভিডিওটি দেখে প্রবলেমটি সলভ করে নিতে পারেন। আর অবশ্যই আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।